হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা সাধারণত বেশিরভাগ বল পায়ে রিসিভ করি, পায়ে, থায়ে, চেস্টে। তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ রিসিভিং ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে আমরা হেডিং, মানে মাথায় দিয়ে কীভাবে বল রিসিভ করবো। হ্যাঁ, মাথায় দিয়েও হেড দিয়েও বল রিসিভ করা যায়, খুব কম দেখে থাকবে, কারণ দু একটা রিসিভ হয়। বড় বড় খেলায় দেখবে অনেক প্লেয়াররা করে থাকে, যারা ট্যালেন্টেড প্লেয়ার আছে বল হেড করতে গিয়ে বল রিসিভ করে ফেলতো। তো ভেরি ইম্পর্টেন্ট, আমি রিসিভ তোমাদেরকে দেখাবো যে আমরা হেডিং আমাদের মাথা দিয়ে কীভাবে বল রিসিভ করবো। ঠিক সেম যেরকম আমরা আমাদের পায়ে বল রিসিভ করি, এয়ারের বল, সেরকমই সেম যদি আমাদের চেস্ট থেকে একটু হাইটে বল চলে আসে, সেই বলগুলো আমরা কীভাবে হেডিংয়ে রিসিভ করতে পারবো, মানে মাথা দিয়ে রিসিভ করে অ্যাটাক করতে পারবো। আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো যে তোমরা কীভাবে হেডিংয়ে মাথা দিয়ে বল রিসিভ করবে, এবং দেখিয়ে দেবো তোমরা সেইভাবে খেলার সময় ইউজ করবে এবং প্র্যাকটিস করবে কিছু, তাহলে দেখবে তোমরা ইজিলি হেড মানে মাথা দিয়ে বল রিসিভ করতে পারছো, রিসিভিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের ভিডিওটা যে আমরা কীভাবে হেডিং মাথা দিয়ে বল রিসিভ করবো। তো বন্ধুরা, আমরা হেডিংয়ে মানে মাথা দিয়ে কীভাবে বল রিসিভ করবো সেটা এবার আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। ধরো এয়ার থেকে একটা বল এলো, খেলতে খেলতে একটা বল সাডেনলি প্রচুর উপরে উঠে গেল, তুমি ধরো ভিড়ের মধ্যে আছো, সেই বলটা তুমি মাথায় কীভাবে নামিয়ে নেবে। যে রানিং এর উপর থেকে বলটা নামবে, সেই বলটা নামার ঠিক 1-2 সেকেন্ড আগে তুমি জাম্প করবে। বলটা যে রানিং এ নামবে, তুমি জাম্প করে যখন নামছো, সেই রানিং এ তোমার হেডিং এ বলটা সুইমিং হয়ে তোমার পায়ে থাকবে। 3-4 সেকেন্ড আগে বলটা পড়ার আগে জাম্প করলে তোমার মাথার কাছে এসে বলটা যখনই পড়বে তখন তুমিও নামছো, মানে বলটা এই পড়ছে, আমি এই জাম্প করে নামার সময় আমিও নামছি, বল এই উঠছে, এই নেমে যাবো, মানে বলটা যখন নামবে, নামার আগে তুমি একটা জাম্প করবে, জাম্প করে তোমার মাথায় বলটা পড়বে, তুমিও নেমে যাবে, তাহলে বলটা রিসিভ থাকবে। যত বেশি জাম্প করতে পারবে তত ভালো রিসিভিং হবে। এদের বল পড়ছে, এই নেমে যাবো, বডিটা লুজ রাখবে প্লাস হেডটাও লুজ রাখবে, আর বলটা এই নামার সময় তুমিও নিচের দিকে টানবে, এই দেখো এই উঠছে, এই নেমে যাবে, এই উঠছে, এই। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট আরেকটা রিসিভ বলছি, যে রিসিভটা একটু বেশি কঠিন, কিন্তু এই রিসিভটাই সব থেকে ইম্পর্টেন্ট। ভালো ভালো স্টপাররা করে থাকে, ভালো ভালো প্লেয়াররা, সেটা হচ্ছে তোমার যে বলগুলো মিড আপ চিপ করে লং বল মারে, সেই লং বলটা তোমরা কিভাবে রিসিভ করবে হেড দিয়ে। লং বলটা এরকম এই বো আকারে, মানে ধনুকের মতো এইভাবে স্পিডে যায়, তো সেই বলটা কিভাবে রিসিভ করতে হবে। আমার আশেপাশে কোনো প্লেয়ার নেই, আমি হেড করে ক্লিয়ার না করে সেই বলটাকে আমি রিসিভ করে নিই, তাহলে আমি ভালো প্লেয়ার হতে পারবো, প্লাস তোমার খেলা নজরে আসবে। এয়ার থেকে বল এলো, সেই বলটা হেডিংয়ে জাম্প করে উঠে রিসিভ করে নিল। আর যদি হেড করে ক্লিয়ার করে দেয়, আশেপাশে কেউ নেই, খেলাটা একটু খারাপ লাগে, কিন্তু যদি তুমি রিসিভ করে আবার খেলো, তাহলে তোমার খেলা আরো ডেভেলপ করবে, প্লাস অনেকের নজরে আসবে যে ছেলেটা ভালো প্লেয়ার, ভালো রিসিভিং করছে। যে মোমেন্টে এই বলটা আসবে, সেই মোমেন্টে আমরা উপরে উঠে হেড করবো, মানে বডি বেন্ড করবো। ধরো এই মোমেন্টে বলটা আসছে, আমি এখানে উঠে বডি বেন্ড করবো। বডি বেন্ড করার জন্য আমরা এই পেছনে এই বাঁকাই, বাকি তো এই হেড মারি, তো আমরা এই বাঁকানোর সময় আমাদের মাথা দিয়ে বলটাকে রিসিভ করতে হবে। এই ধরো বলটা আসছে, এই বাকিয়ে পেছন দিকে টানবো। ঠিক আমরা যেভাবে হেডিং করার জন্য বডি পুরো বাকি হেড করতে হয়, তোমরা জানো, এই বাঁকানোর মোমেন্টে আমাদেরকে যে বলটা লং আসবে সেই বলটাকে রিসিভ করতে হবে। তোমাদেরকে আমি কতগুলো করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদেরকে এখন লং বল হেডিং এ রিসিভ করে দেখাচ্ছি। তো তোমাদেরকে আমি ঠিক যে নিয়মে বলেছি, দেখো আমি সেই নিয়মে বলটা রিসিভ করছি। আমার পার্টনার আমাকে এয়ারে লং বল মারাচ্ছে এবং হেডিং এ আমি বলটা রিসিভ করছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ঠিক যে নিয়মটা বললাম, দেখো আমি সেই নিয়মে বলটাকে রিসিভ করছি। বলটা আমার থেকে 1-2 সেকেন্ড আগে থাকা অবস্থাতেই আমি বডি বেন্ড এয়ারে হেড করছি। হেড যখন করছি, আমার বডি পেছনের দিকে যাচ্ছে এবং বলটা এসে ইজিলি রিসিভ হয়ে আমার কন্ট্রোলেই থাকছে। তো যখন তোমরা এরকম বডি বেন্ড করে রিসিভ করবে, তখন বডিটাকে একদম লুজ রাখবে, হেডিং মাথাটাকেও একদম লুজ রাখবে, তাহলে বলটা ইজিলি কন্ট্রোলে তোমার থাকবে। তো যেভাবে বললাম তোমরা এইভাবে হেডিং এ রিসিভ করো। তোমাদের আশেপাশে কোনো প্লেয়ার না থাকলে রিসিভ করে তোমার পায়ে নিলে, পায়ে নিয়ে সামনে ফ্রন্টে ফরওয়ার্ডে খেলো, তাহলে তোমাদের দেখবে খেলা নজরে আসবে এবং ভালো প্লেয়ার হতে পারবে। তো এটাই ছিল আজকে ভিডিও, যে আমরা হেডিং এ কীভাবে বল রিসিভ করবো। তুমি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট সেম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো।